হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। এখন স্নান টান করে পুজো আচরা দেওয়া হয়ে গেছে। মুডটা একটু সকালবেলা হপটা আছে, কালো কালো, মানে ভালো লাগছে না তাই। আর দেখুন সামনে এখনও কাদা হয়ে রয়েছে, জল বৃষ্টিতে এখনও কাদা শেষ হয়নি। তাহলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। এখন সকালবেলা আমি স্নানটা সব কাঁচা দেওয়া হয়ে গেছে। আমি একটু চা করে নিই। এই যে চা করে আমি বসে, আর পুকুর জন্য হরলিক্স দু মাবাটা এখন খাবো। পুকুর ঘুম থেকে উঠেছে, ওই দেখুন ঘুম থেকে উঠে হাসছে, কি হাসি। তা চলুন আগে চাটা খেয়ে নিই, তারপর দুটো রান্নায় বসবো। ওদিকে আর নিখিলবাবু তো সেই সকাল ভোর 4টায় বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখন যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে তা 5 রকমের ভাজা করবো 5টা, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আর এদিকে নিরামিষ, কেন ওদিকে পুজো আচরা হচ্ছে, সেজন্য আলু ভাজবো, পটল ভাজবো, ভেন্ডি, গাজর আর উচ্ছে ভাজবো। এই হচ্ছে 5 রকমের 5টা ভাজা হয়ে যাবে। এই যে আমার দুপুরের লাঞ্চ। তো কেমন লাগছে? একা একাই খাচ্ছি, কারণ ওর বাবাও নেই, ওর বাবা ওই মাথায় রয়েছে, আমি একাই আছি ঘরে। তা চলুন হ্যাঁ খাওয়া দাওয়াটা করে নিই, কেন ওদিকে পুকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে আবার খেতে টাইম পাবো না। আবার ওই মাথার দিকে যাব, দেখি বিকেলবেলা কে আসে। কে আসবে বলতেও পারছি না, তেমন হচ্ছে না, মনটা খারাপ লাগছে যে আজকে কেউ আসেনি। আগের বছর তাও বোন ছিল, মা ছিল, এবছর কেউ আসেনি, ওই কারণে মনটা একটু খারাপ খারাপ লাগছে। তা চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা ও মাথার দিকে। মা আসছে, এই কাপড়টা মা দিয়েছে আমাকে, কাপড়টা পরে রেডি হয়ে যাচ্ছি এখন ও মাথার দিকে। চলুন তাহলে আপনাদেরকে ওই মাথা দেখাচ্ছি, ঠাকুর মন্দির। ওই যে মা দাঁড়িয়ে কথা বলছে, মা ওদিকে বলছে চল ওদিকে যাওয়া যাক। তা আমরাও এগিয়ে যাচ্ছি। আর ছোটোটা জানেন না, একটু কোলের থেকে নামিনি, প্রচণ্ড কোলের মধ্যে রয়েছে, খুব কষ্ট হচ্ছিল। ওই যে ও পাশে হচ্ছে মন্দির। মিউজিকটা দিতে পারছি না, এখানে কপিরাইট আসবে বলে, তাও আপনাদের জন্য ডাঙ্কার দলের মিউজিকগুলো দিয়েছি, কপিরাইট আসার যা সত্ত্বেও। এই যে মা আর আমি মন্দিরের ভিতর ঢুকে গেছি, এখন ঢুকে ওদিকে মন্দিরের দিকে যাই, আপনাদেরকেও দেখাচ্ছি। সব ভক্তগণ এখানে বসে আছে, ভালো লাগছে। এখনো পর্যন্ত তো সেরকম লোক আসেনি। সকালবেলা জল বুড়োতে গেছিল, সবাই করছিল, আমি যাইনি, কারণ ছোটোকে নিয়ে আমি একটু হাঁটতে পারবো না, খুব কষ্ট হয়। মন্দিরে এসে বসে আছি, ওদিকে একটু হাঁটবই। দেখুন এই হচ্ছে গণেশ পাগল বাবা, যার আজকে মিলন মেলা, যার অনুষ্ঠান এবং আমার জন্মদিন দুটো একই সাথে। খুব ভালো লাগে এই দিনটা, ওর জন্য কোনো আজকে আমিষ হয়নি। অন্য দিন হলে আমিষ হতো। এটা হচ্ছে একটা ঠাকুমা, মন্দিরের ভিতরে কাজ করে। মা নমস্কার করে উঠছে ভিতরের দিকে। আর এদিকে এসে দেখুন নিখিলবাবু তিলক করছে, এই প্রথম ওকে আমি তিলক করা দেখলাম। 3 ভাই রয়েছে পাশাপাশি, ওটা আমার ভাসুর, ওটাও ভাসুর, যাকে এখন তিলক করাচ্ছে। আর এই যে ভাই 3 পিসটা তো ভাই, ওরা 3 জনে বসে আমাকে বলছে ঠিক আছে, ভালো লাগছে। আমি যে ঠিক আছে পড়ো। তার খানিক্ষণ বাদে এসে আমাকেও পড়িয়ে দিয়েছে। দেখবেন আমি আর পুকু পড়ে বসে আছি। এই দেখুন আমিও পড়েছি, পুকুও পড়েছে। ওদিকে তো পুকুই করছে, আর মা আগে পড়িয়ে দিয়েছে, মানে পুকুকে পড়িয়েছে, এখন আমাকে পড়ায়নি। আমার মুখের দিকে তাকিয়ে আছে যে আমাকে এখনও পড়ায়নি, আমাকে পড়িয়ে দিয়েছে, মাকে পড়িয়ে, তারপরে আমাকে পড়িয়ে দিয়েছে। দেখেন কত হাসি। ওকে আবার ভালো করে পড়িয়ে দিয়ে গেছে, আমাকে পড়ানোর পর দেখছে ওর কপালে নেই। তা চলুন এবার আপনারা ডাঙ্কার আওয়াজ শুনুন, ভালো লাগবে। আমার জীবনের সুরক্ষা এই মহামানবের শুভ আবির্ভাব তিথিতে আমরা নিজেদের একসঙ্গে মিলিয়ে সবাইকে ধন্য মনে করব। এই
ভারতের মহামানবের সাধন দিল। এই মহামানব শ্রেষ্ঠ সভা গণেশ পাবে যে মহামিলন মহাকুম্ভের মিলন দ্বারা বাংলাদেশের বিধান কদমকারী আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্ম এনে মানব ধর্মের প্রচার করেছে। মানব ধর্ম মহাপ্রেমের যে মিলন মেলা মিলিয়েছে আজকে এই ভারতবর্ষের দিক থেকে আমরা ছড়িয়ে যাচ্ছে তার প্রেমের ধূমরা আজকে এই মহামিলন মেলায় আমরা নিজেকে ধন্য মনে করবো। জয়